মাহাথির সৌন্দর্যের জন্য বারবার এইটা সেটা ট্রাই করতেছি, মাছটাকে পাশে বসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে ভিডিওতে ইন্ট্রোতেই আছে হচ্ছে মাহাথির, দেখতে পাচ্ছেন। আর ওকে নিয়ে হচ্ছে বের হয়েছে, এই যে ক্রোকারিজ দোকানে আছি। আর আপু হচ্ছে কিছু ক্রোকারিজ আইটেম কিনছে। মাহাথির হচ্ছে এতক্ষণ আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, আর এখন হচ্ছে যে মাহাথির উঠতে দেখতে পাচ্ছেন। সো আজকে ভিডিওতে মাহাথির থাকবে খুব বেশি সময় জুড়ে। মাহাথির হচ্ছে ঘুম থেকে উঠছে, আবার হচ্ছে ঘুমিয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এই যে এখানের মধ্যে সবচেয়ে যে ভালো যে দোকান, এটাতে যাচ্ছি। এখান থেকে হচ্ছে কিছু কিনবো। জুতা খুলে যেতে হয়, যে দেখতে পাচ্ছেন জুতা নিয়ে ঢুকতে হবে। সেই জন্য হচ্ছে মাহাথির ঢুকছে না, আমিও ঢুকছি না। আর আপু হচ্ছে ভেতরে। ঢুকবা না? জুতা নিয়ে ঢুক, তোমার জন্য ছাড়। মারছি, যাও। এটা কার জুতা মাহাথির? কার জুতা? মনে লাগছে। আমরা এখন চলে এসেছি মাহাথিরের বাসায়। আমরা এখন আছি যাত্রাবাড়িতে। আর আমার সাথে আছে, দেখতে পাচ্ছেন, জুলাস ভাইকে খুঁজতে খুঁজতে আমার হচ্ছে প্রায় 1 ঘন্টা নষ্ট হয়েছে। আমি হচ্ছে ওভারব্রিজ দিয়ে যখন বাস উঠে টান দিয়েছে, আমি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপর লাইভ লোকেশন দেখে এখানে আসতে পেরেছি। আর এখন যে জায়গায় আছি, এটার বিশেষত্বটা একটু বলবেন? এটা হচ্ছে যাত্রাবাড়িতে দারুস সুন্নাত লাইভ বেকারি। না না, এই যে হ্যাঁ, এটা হচ্ছে এটা বিশেষত হচ্ছে এখানে লাইভ বেকারির আইটেম গুলো বানাই দেওয়া হয়। রুটি, তারপর হচ্ছে কেক, এগুলো লাইভ বানানো হয়। 10 মিনিট 15 মিনিট সময় দিলে আপনাকে বানাই দিবে। তাহলে আজকে আমরা এখান থেকে খাবো নাকি? ইনশাআল্লাহ। ওকে। তো আপনি জুলাস ভাই মূলত আমাকে কোনটা খাওয়ানোর জন্য এনেছেন বলেন? এটা ভালো, হ্যাঁ এটা ভালো। আচ্ছা, এটা সানার পাড়াও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এখানে আচ্ছা, এটা ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা একটু দেখবো। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে খাবো, তারপর টেস্ট করব, আপনাদেরকে দেখাবো। আর আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই। জুলাস ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এটা ভেতরে কি ক্রিম নাকি মাখন? ওকে, আমি একটু খাই। তো যে শুরুতে নিলাম, আমাদের ইব্রাহিম ভাই আবার খায় না। ইব্রাহিম ভাই খায় না। আচ্ছা, আমি খাই, দেখি কেমন। সমস্যা হচ্ছে বেশি ভালো লাগলে আমরা আরেকটা নিব। এটা আসলে মজা। ডান হাত বাম হাত দুই হাতে খাচ্ছে। আমার খাবার আটকে দিয়েছে, খাইতেছি ইচ্ছা এরা যাইতেছে সেদিয়া। যেহেতু লাইভ বেকারি, খুব বেশি সময় হয়নি এটা বানিয়েছে। তো আমরা হচ্ছে এটা খেয়েছি, এখন হচ্ছে এটা ট্রাই করবো। এটা হয়ে গিয়েছে, এটা হচ্ছে 4 পিস করে দিয়েছে। জুলাস ভাই আনবক্স করছে। এটা রিভিউ করবে জুলাস ভাই। অস্থির ভাই, কোনো প্রশংসা করার মতো কিছু নাই। অস্থির অস্থির। সো এটা নিচ্ছে, এটা ভেতরে হচ্ছে একদম ক্রিম, অনেক বেশি ক্রিম খাচ্ছি। ক্রিমটা বেশি অস্থির। বলো এই দুইটা থেকে খেয়ে আমার পেট একদম ভরে গিয়েছে। মনে হচ্ছে না আজকে রাতে ডিনার করতে পারবো। সমস্যা না, আজকে ভাত খাবেন, ডিনার খাওয়ার দরকার নেই। তো এটা এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে হয়, তাহলে আমি এটা রেটিং দিব 7 আউট অফ 10। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ি মোড় থেকে একটু সামনের দিকে এলেই বিবির বাগিচা 1 নম্বর গেট। বিবির বাগিচা 1 নম্বর গেটে। সো আপনারাও এটা ট্রাই করতে পারেন।
আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। মদিনা হোটেল অপারে না। তো আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে, এক কাপ দুধ চা। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা আছি এই যে জুলহাস ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছেন একটা পোস্টার বানানোর জন্য জুলহাস ভাই প্রায় কতক্ষণ হবে জুলহাস ভাই? 2 ঘন্টা বেশি হবে। এই যে এটা 2 ঘন্টা বেশি হবে, কিন্তু আমার ব্যর্থতা না। সৌন্দর্যের জন্য বারবার এটা সেটা ট্রাই করতেছি, মানুষের থেকে পাশে বসে। ব্যর্থতা মনে করেন না যে 2 ঘন্টা লাগতেছে, ব্যর্থতা সৌন্দর্যের খাতিরে নাকি? অবশ্যই। আর কি বলেন, যারা আপনারা জুলহাস ভাইকে শুধুমাত্র গীতিকার সুরকার এবং শিল্পী হিসেবে চেনেন, এখন হচ্ছে জুলহাস ভাইকে গ্রাফিক ডিজাইনার এন্ড আর কিভাবে চিনবে, মানে অ্যাডভান্স লেভেলের, আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে। আর এখানে একটা প্রমোশন করে দিই, আপনারা হচ্ছে জুলহাস ভাইকে দিয়ে যে কোনো ধরনের গ্রাফিক্স এর কাজ করতে পারেন। আর তাছাড়া হচ্ছে আমার 1000-এর পোস্টার বানিয়ে ফেলেছি, কিন্তু এখন 1000 সাবস্ক্রাইবার হয়নি। সো আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।